আধুনিক যে মতবাদগুলো তৈরি হয়েছে তার মৌলিক লক্ষ্য, মূল উদ্দেশ্যটাই হলো ইসলামকে মূল উচ্ছেদ করা, সমূলে ইসলামকে উচ্ছেদ করা মূল উদ্দেশ্য। চলেন একটু পিছনের দিকে যাই। ন্যাশনালিজম 1789 খ্রিস্টাব্দে ইউরোপে জন্মের, অর্থাৎ জাতীয়তাবাদ। এটা হচ্ছে দাদা মতবাদ যাক বলে আর কি। 1789 খ্রিস্টাব্দে আসছে ফরাসি বিপ্লবের সময়। এর উপাদান হলো 6টি। 1832 সালে সেকুলারিজম, ন্যাশনালিজম 1789 খ্রিস্টাব্দে ন্যাশনালিজমের উপাদান হলো 6টি। একটি হলো বর্ণ, ভাষা, অঞ্চল, গোত্র। এটা হলো 4টি: বর্ণ, গোত্র, ভাষা, অঞ্চল, শাসনতান্ত্রিক ঐক্য, অর্থনৈতিক ঐক্য। এই 6টা হলো উপাদান। বলুন তো, আপনারাই চিন্তা করুন, আপনারাই ভাবুন, এখান থেকে কোন জিনিসটাকে উৎখাত করা হয়েছে? রিলিজন আছে এর মধ্যে? নেই, ধর্মটা নেই। প্রথম মতবাদ এসে আবির্ভাব যখন হলো তখন ধর্মকে উপাদান থেকে আউট করলো। দ্বিতীয় মতবাদ সেকুলারিজম এসে ধর্ম সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি করলো, দিল যে প্রথম বললো যে ঠিক আছে সব থাকবে, ধর্মটাকে আমরা নিয়ে আসবো না। একজন ব্যক্তি চাকরি করতে গিয়ে ধর্ম মানতে পারে, একজন ব্যক্তি রাজনীতি করতে গিয়ে ধর্ম মানতে পারে। ন্যাশনালিজমের ক্ষেত্রে এটা ছিল, কিন্তু ধর্মকে টোটালি আউট করেছে। জাতিভিত্তিক মতবাদকে জাতীয়তাবাদ বলে। শিক্ষার ক্ষেত্রে জাতীয়তা, সামাজিকতার ক্ষেত্রে জাতীয়তা, দেশের ক্ষেত্রে জাতীয়তা, পরিবেশের ক্ষেত্রে জাতীয়তা। জাতিভিত্তিক মতবাদকে জাতীয়তাবাদ বলে, বুঝলাম, কিন্তু ধর্ম কোনো ক্ষেত্রে থাকবে না। সেকুলারিজম এসে স্পষ্ট করে দিল ধর্ম আউট, ধর্ম থাকবে শুধু কোথায়? পরিষ্কার বলে দিল মসজিদে আর মন্দিরে বসে নম নম করবে, জিকির করবে, তসবিহ টিপবে। এটা হলো সেকুলারিজমের মূল উদ্দেশ্য। কমিউনিজম, যাকে আমরা বলছি কি সমাজতন্ত্র, সাম্যবাদ, এটা কি? এটা আসলো 1846 সালে। এর প্রতিষ্ঠাতাকে কার্ল মার্কস, তার সহপাঠী অ্যাঙ্গেলস, তার শিষ্য লেনিন, তার মতবাদের উত্তরসূরিকে মাও সেতুং। এবার আপনি কার্ল মার্কসের মতবাদটা আপনি হিসাব করেন। আপনারা এই তারিখগুলো অন্তত মনে রাখবেন, সালগুলো, মানুষকে বোঝানো সহজ হবে। 1846 সালে মতবাদ আকার রূপ নিল কোনটা? কমিউনিজম বা কি সাম্যবাদ, সমাজতন্ত্র। কার্ল মার্কস কি বলছে শুনেন তাহলে। ইট ইজ নট রিলিজন দ্যাট স্কেপস বাট ম্যান হু ক্রিয়েটস রিলিজন। ইট ইজ দ্য আফিম দ্য আইডিয়া অফ গড মাস্ট বি ডিস্ট্রয়েড। নাউজুবিল্লাহ। কার্ল মার্কস বলছে আসলে মানুষ ধর্ম তৈরি করেছে, ধর্ম মানুষকে তৈরি করেনি। ইসলাম কি বলে? ফিতরাতাল্লাহি ফাতারান নাসা আলাইহা। প্রত্যেক মানুষ ধর্মের উপরে জন্মগ্রহণ করেছে। এমনকি এদের কার্ল মার্কস মায়ের পেট থেকে যখন জন্ম নেয় তখন তো মুসলিম হিসেবে জন্ম নিয়েছে। আল্লাহ বলেছেন সূরা রোম 30 নম্বর আয়াত, সহিহ বুখারীর হাদিস 1385 নম্বর হাদিসটা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করে ফিতরাতের উপরে, ইসলামের উপরে। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউমাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। অতঃপর তার পিতামাতা অর্থাৎ পরিবেশ তাকে ইহুদি বানায়, নাহলে খ্রিস্টান বানায়, নাহলে অগ্নিপূজক বানায়, আমাকে খাম্বা পূজা বানায়, আমাদেরকে ফুল পূজা তৈরি করে। আমার পিতা যে দলের সাথে জড়িত, ওই দল যা করে আমি তার সাথে জড়িত। এটা হলো পরিবেশ, এটা হলো পিতামাতার স্বভাব। আল্লাহ নবী 3টি মৌলিক কথা উল্লেখ করেছেন, ইহুদি, খ্রিস্টান আর অগ্নিপূজক। আমাদের দেশে অগ্নিপূজা হয় না,
সেটা যদি বলি উন্মুক্তভাবে, শিখা অনির্বাণ, শিখা চিরন্তন, এটা কি পূজা না সেজদা করা? চলে না এদেশে? ফুল পূজা চলে না, খাম্বা পূজা চলে না, প্রদীপ পূজা চলে না, মোমবাতি পূজা চলে না? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটির কথা, এটা তিনটি হলো মূল, আর বর্তমানে এগুলো চলছে, সেটা হলো শাখা। চলছেই তো, শাখা নয়, ওগুলোর আদতে এগুলো চলছে। বিভিন্ন দিবসে আলোকসজ্জা হয় না? বিবাহতে আলোকসজ্জা হয়। এখন আলোকসজ্জা হলো শিরক। বিশাল তাফসির মাহফিল করছে এখন। এটা আমাদের নিজেদের সমালোচনা না করলে আপনারা বলে এক পেশে শুধু বলছে। তাফসির মাহফিল এখন হচ্ছে আমাদের দেশে, কিন্তু সেই মাহফিলে বিরাট দেখবেন কি চলছে, আলোকসজ্জা। এটা কেন? দিবসগুলোতে আলোকসজ্জা চলছে, এটা আসলে আগুন পূজা, অগ্নি পূজা। এটা না, এটা ইসলামের এই রীতিতে বিশ্বাসী নয়। তাহলে কার্ল মার্কসের যে বিশ্বাস, তিনি একটা অপবাদ দিয়ে গেলেন ধর্ম মানুষ তৈরি করেছে। আপনারা কি তা বিশ্বাস করেন যে না? ধর্ম কোথায় থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে। কার্ল মার্কস মৃত্যুর সময় বলছে, ও মাই গড, সারা জীবন স্বীকার করেন মৃত্যুর যন্ত্রণার তীব্রতাই তখন আর সহ্য হচ্ছে না, তখন মুখ থেকে ঠিকই আল্লাহর বাণী বেরিয়ে আসলো। কেন? মানুষ চিনে আল্লাহকে, যেমন ফেরাউন চিনেছে। চিনেনি ফেরাউন? ফেরাউন চিনল কখন? যখন বাহারে কুলজুমে ডুবে মরছে, তখন ফেরাউন আল্লাহকে চিনতে পারলো। কার্ল মার্কস চিনতে পেরেছে, কিন্তু মানেনি। যদিও বাংলাদেশে কার্ল মার্কসের মতবাদটা খুব প্রতিষ্ঠিত, জনগণ অল্প, তাদের শক্তি আবার বেশি। যেমন ইহুদিরা বিশ্বে কম না বেশি? খুব কম না? প্রভাবটা কম না? অল্প কিছু সংখ্যক ইহুদি আজকে আমেরিকা ব্রিটেনকে নাকে রশি দিয়ে ঘুরে নিয়ে বেড়াচ্ছে। ওদের কিছুই করার নিয়ে নাই, সব জন্য ধরে আছে। আমাদের দেশের অবস্থাটা তাই। কার্ল মার্কসের একটি কথা খুব দুঃখজনক, দি আইডিয়া অফ গড মাস্ট বি ডিস্ট্রয়েড। মানুষের হৃদয়ে যে আল্লাহর বিশ্বাস আছে তাকে ছিনিয়ে বের করে নাও। যারা সেকুলারিজমে বিশ্বাসী, ছাত্রমৈত্রীতে বিশ্বাসী, যারা বাংলাদেশের সাম্যবাদ বা সমাজতন্ত্রে বিশ্বাসী, তারা কি কার্ল মার্কসের এই শব্দটা কখনো দেখে না? অ্যাঙ্গেলসের বক্তব্য, দি ফার্স্ট word of religion is a lie to faith Allah, to faith of Allah. ধর্মের প্রথম বাক্যটি মিথ্যা, প্রথম কথাটি মিথ্যা। সেটা কি? আপনারা কিছু আগে বললেন না, আমান্তু বিল্লাহি। প্রথম কথা বলি কি? আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। আর অ্যাঙ্গেলস বলছে ধর্মের এই বাক্যটি কি? মিথ্যা, অকল্পনীয়। কল্পনা করা যায় না তো এটা।